জিভে জল আনা রেস্তোরাঁ স্টাইলের চিকেন কষা, তাও আবার বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে? বিশ্বাস হচ্ছে না। আজ আমরা বানাবো পেঁয়াজের বেরেস্তা, কাজু বাদাম আর দইয়ের যুগলবন্দিতে তৈরি অসাধারণ এক শাহী চিকেন কষা। এর স্বাদ আর সুগন্ধ আপনার রবিবারের দুপুরকে জাস্ট জমিয়ে দেবে। তো প্রথমেই আমরা দেখে নিই এখানে আমরা কি করে এটা বানিয়ে নিয়েছি আর উপকরণ হিসেবে আমরা কি কি এখানে নিয়ে নিয়েছি। অবশ্যই চিকেনটা বানানোর জন্য প্রথমেই আমরা এখানে 1.5 কিলো চিকেন নিয়েছি, আর 4টে পেঁয়াজ বড় ধরনের কুচিয়ে স্লাইস করে পাতলা পাতলা করে আমরা এখানে রেখে দিয়েছি, আর 3টে বড় সাইজের টমেটো এখানে নিয়ে নিয়েছি, আর কয়েক কোয়া রসুন বেশি করে ছাড়িয়ে আমরা রেখে দিয়েছি, আদা 2 ইঞ্চি আদা স্লাইস করে এখানে কুচিয়ে নিয়েছি। তো এগুলো যেটা বেসিক উপকরণ সেগুলোই আমি দেখালাম এখানে। তারপর স্লাইস করা এই পেঁয়াজটাকে ভালো করে এখানে আমাদের ছ্যাঁকা তেলে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয় আর বেরেস্তাটা রেডি হয়ে যায়। তারপরেই আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম টমেটো, রসুন আর আদা দিয়ে, সেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি বন্ধুরা। বেরেস্তাটা রেডি হয়ে গেলে বেরেস্তাটা ঠান্ডা করে সেটা মিক্সিতে ভালো করে আমরা এখানে দিয়ে দেব, সাথে ভিজিয়ে রাখা কাজু বাদাম আর টক দই দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তারপর চিকেনটাকে আমি ভালো করে জল ঝরিয়ে যে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই চিকেনের মধ্যে সেই কাজু বাদামের পেস্টটা এখানে আমি দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ, হলুদ আর রঙের জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করে নিয়েছি। এরপর চিকেনটাকে ভালো করে আমরা এইভাবে হাতের সাহায্যে মেখে নেব। ম্যারিনেট করার সময় কিন্তু আমাদের এইভাবে হাতের সাহায্যে এটাকে ম্যারিনেট করতে হবে, যাতে ভালো করে মশলাগুলো চিকেনে ঢুকে যায়। তারপর আমরা ঢাকা দিয়ে এটাকে 1 ঘন্টা মতো রেখে দেব। এরপর কড়াইতে সর্ষের তেল এখানে অনেকটাই বেশ গরম করে নিয়েছি, আর সেই গরম তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর অল্প কিছুটা পেঁয়াজ আমি এখানে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাই আমি এখানে একটু তেলের ওপরে ভাজতে দিয়েছি। পেঁয়াজটা এইভাবে লাল লাল করে এখানে ভাজা হয়ে গেলে আগে থেকেই যে আমরা আদা রসুন বাটার পেস্টটাও রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে কষিয়ে নেব, আর তার সাথে এখানে আমি ক্যাপসিকামটাও দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। ক্যাপসিকামটা এই স্টেজে একটু ভালো করে ভাজা হয়ে গেলে সেই আদা রসুন টমেটো আর লঙ্কার পেস্টটা আমি এখানে দিয়ে ভালো করে কষাতে দেব। আমি কিন্তু এখানে রান্নার জন্য একেবারেই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। রঙটা টমেটোর জন্য আর লঙ্কাগুলো পাকা হওয়ার জন্যই কিন্তু এরকম এসছে। তারপর সেই ম্যারিনেটেড চিকেনটা আমি এখানে পুরোটাই মশলার সাথে কষাতে দিয়ে দেব। এরপর শুধু ধৈর্য ধরে আপনাদেরকে স্লো আঁচে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কাজু বাদাম দেওয়ার কারণে এটা কিন্তু তলায় লেগে যেতে পারে, তাই আপনাদেরকে ভালো করে আলগা হাতে এটাকে বারবার কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে মশলাটাকে ভালো করে কষাতেই দিয়েছি, আর শুধু একটু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে লাস্ট মোমেন্টের জন্য। এটাকে আপনি গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন। সব কিছু দিয়ে খেতে এটা কিন্তু অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা, চিকেনের কালারটা কত সুন্দর এই স্টেজে চলে এসছে, আর তেলটাও একেবারে ছেড়ে দিয়েছে। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু এখানে গরম জল চিকেনের মধ্যে দিয়ে দেব। গরম জল ঝোল রান্না করছি না, তাই জলের পরিমাণটা কিন্তু আমি এখানে অল্পই রেখেছি, আর চিকেনটা কষাতে কষাতে বেশ অনেকখানি সেদ্ধ হয়ে গেছিলো, সেই জন্য আমি জলটা এখানে কম ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, গ্রেভির টেক্সচারটা যখন একদম এইরকম কষা কষা চলে আসবে তখন এই স্টেজে আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, সেই গরম মশলা বাটাটাই আমি এখানে ব্যবহার করে নিয়েছি। এতে কিন্তু চিকেনের টেস্টটা আরও এনহ্যান্স হবে, আর এটা খেতে আরও দুর্দান্ত লাগবে। তো চটপট বাড়িতে বানিয়ে ফেলুন রবিবারের দুপুরে, আর কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে ফেলুন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।